যেমনটি চলছিল তেমনটিই আছে। কোনো কোনো ক্ষেত্রে আমার মনে তো হয় যে এই দর্শনের আরো অবনতি হয়েছে। যদি অবনতি যদি না হয়, তাহলে একটু আগেই আপনি বলছিলেন আমাদের পান্থকুঞ্জ যে পার্কটি আছে, এই পার্কটির কিছুদিন আগেই সমস্ত গাছগুলা কেটে একেবারে ন্যাড়া করে দেওয়া হয়েছে। সেই পার্কে গত 50 দিন ধরে কয়েকজন পরিবেশবাদী দিনরাত 24 ঘন্টা ওখানে অবস্থান ধর্মঘট করে আছেন। এবং সেখানে তিনজন উপদেষ্টা একবার গেলেন, গিয়ে আমাদের সাথে কথা বলে আসলেন এবং বললেন যে আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে আমরা আবার বসে সিদ্ধান্ত নিব এ ব্যাপারে কি করা যায়। তারপরে 50 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত আহ, আর কোনো কর্তা ব্যক্তিদের দেখাও হয়নি, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আপনি হাতির ঝিলের কথা বলেছেন। হাতির ঝিলে দেখেন একটা র্যাম্প নামানোর জন্য সেখানে 41টি পিলার বসেছে। এবং যে ঝিলটাকে হাতির ঝিল হিসাবে আমরা পরিচিত ছিল এবং যেটি একটা ঢাকা শহরের মধ্যে কেন্দ্রের মধ্যে একটি গণপরিসর হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেরকম একটা ওয়াটার বডিকে সেটাকে ধ্বংস করা হচ্ছে। এবং সেখানে 41টি পিলার বসানো হয়েছে বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামানোর জন্য। তাহলে আপনার উন্নয়নের দর্শন কি আসলে পরিবর্তন হয়েছে? আমি তো অন্তত পক্ষে দেখতে পাই না। যেমনটি ছিল তেমনই আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটার অবনতি আরো আরো হচ্ছে। তো এখন আমাদের মানে যারা পরিবেশবাদী ছিলেন, তারাও কিন্তু এই উপদেষ্টা পরিষদের সাথে সংযুক্ত আছেন। আমি জানি না তারা তাদের কাজের এখতিয়ার কতটুকু আছেন বা কতটুকু কি করতে পারছেন, কিন্তু এখানেও খুব আশাপ্রদ কিছু ঘটছে না। ঢাকার চারপাশে যতগুলো নদী আছে, একটি নদীরও পানি ব্যবহার করার কোনো অবস্থা নাই। একটু আগে আমার একজন বক্তা তিনিও বলছিলেন এই কথাটা। শুধুমাত্র ঢাকা এবং তার আশপাশে নয়, আমরা 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 36টি পৌরসভাতে আমরা আমি যেহেতু একজন পেশাজীবীও বটে, পেশাজনিত কারণে আমাকে যেতে হয়েছিল। প্রত্যেকটি পৌরসভার একই অবস্থা। প্রত্যেকটি পৌরসভাতে জলাবদ্ধতা হয়। কেন জলাবদ্ধতা হয়? তার কারণই হচ্ছে যে সেখানকার যে খালগুলো আছে, নদীগুলো আছে, কোনো না কোনোভাবে দূষণ এবং এনক্রোচমেন্টের শিকার। আমরা আমাদের পরিবেশকে একেবারেই কোনো রকমের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি কোনোটি আমরা করি না। যে যেভাবে পারছে সে সেভাবেই এটাকে ব্যবহার করছে। রশিদ আলী আমিন ভাই বলছিলেন যে এখানে পাওয়ারফুল মানুষের কথা বলছেন। তিন ধরনের শক্তি এখানে একত্রে এই নেক্সাস তৈরি করে। একটা হচ্ছে রাজনৈতিক শক্তি, একটা হচ্ছে সামাজিক শক্তি, আর একটা হচ্ছে অর্থনৈতিক শক্তি। এই শক্তিগুলো যখন এখানে যুক্ত হয়, তারা শুধুমাত্র তাদের লাভ এবং লালসার আহ, মধ্যে থাকেন, এবং এটার শিকার হয় হচ্ছে পরিবেশ। এই পরিবেশে আমাদের যে উন্নয়ন দর্শন, সেখানে আমাদের পরিবেশটা কাগজে কলমে যতটা গুরুত্ব পায়, কিন্তু বাস্তবে সেরকম গুরুত্ব পায় না। যদি গুরুত্বই পেত, তাহলে পেশাজীবীরাও এরকম বিরূপ আচরণ করতো না। এখানে যে শুধুমাত্র ব্যুরোক্রেটদের আমরা দোষারোপ করছি তা কিন্তু না। যারা পরিবেশবাদী, এমন অনেক পরিবেশবাদী আছে যারা মিডিয়াতে লেখালেখিতে পরিবেশের কথা বলছে, কিন্তু বাস্তবে যখন তিনি কাজ করছেন গোপনে বা অন্য কোনোভাবে, তারা পরিবেশের সাথে আহ, যথাযথ ব্যবহার তারা তারা নিজেরাও করে না। আমাদের এই ছোট্ট একটি দেশে এই পরিবেশকে যদি আমরা সত্যিকারই ভালোবেসে এই পরিবেশকে সমুন্নত না রাখতে পারি, পরিবেশের প্রতি যত্নশীল না হতে পারি, স্টুয়ার্ডশিপ যদি আমরা না দেখাতে পারি, তাহলে আমরা প্রত্যেক বছরই নানা ধরনের পরিবেশের বিপর্যয় আমরা দেখতে পাবো। একজন চট্টগ্রাম থেকে একজন আমাদের বক্তা আছেন, তিনি চট্টগ্রামের কথা বলবেন। চট্টগ্রামের অবস্থা আরো খারাপ অবস্থা। আমরা কথা বলি, আপনারা সাংবাদিকরা, পত্রপত্রিকার সবাই কিন্তু চোখ দিয়ে মানে চোখে দেখছে, কথা বলছে। চট্টগ্রামে দেখেন গত 20 বছর ধরে এখানে যে জলাবদ্ধতা হয়, একটা মানুষ ডুবে যাওয়ার মতো অবস্থা হয় বর্ষার সিজনে। এবং প্রত্যেকটি খাল বেদখল হয়েছে, সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা কর্তা ব্যক্তি যারা আছে, তাদের দীর্ঘদিনের নির্লিপ্ততা এটার প্রধান কারণ। আমাদের মানে এমন এমন শহর আমি দেখেছি, শরীয়তপুরের কথা আমি স্পেশালি বলতে পারি, জেলা প্রশাসকের একটি মার্কেট করেছে একদম খালের উপরে। তো এই ঘটনা শুধু শরীয়তপুরের ঘটনা না, সারা বাংলাদেশের সব জায়গায়
যখনই কোনো একটা খাস জমি দেখে নির্মাণ সরকারি করতে জমি। পারলেই তো, সিমেন্টের কাজ করতে পারলেই তো পয়সা সবার। একদম। আপনি দেখবেন ঢাকা শহরে সরকারি যে সকল বিল্ডিং করা হয়েছে, এমনকি পানি ভবন করা হয়েছে সম্পূর্ণ একটা জলাধারকে দখল করে, একটা জলাধারকে হত্যা করে পানি ভবন তৈরি করা হয়েছে। এবং সেই পানি ভবনের ভিতরে গেলে আপনারা অবাক হবেন যে কতগুলো মানুষের জন্য কি পরিমাণ জায়গা অ্যালটমেন্ট করা হচ্ছে, কি পরিমাণ এসির ব্যবহার হচ্ছে, এবং এটা যত্রতত্র করা হচ্ছে বিগত 16 বছরে। একদম, আমি আপনার ওই উন্নয়নের দর্শনের সম্পর্কে আরো দু একটি লাইন একটু বলতে চাই, যোগ করতে চাই। আমরা যখন ডকুমেন্টগুলো লিখি তখন আমরা পরিবেশ সম্মত সমস্ত কথা বলছি, গ্রিন বিল্ডিং এর কথা বলি, কিন্তু আপনি যে পানি ভবনের কথাটা বললেন, পুরো একটা বিল্ডিং, মানে লক্ষ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, যেটাকে সেন্ট্রালি এসি করা হয়েছে। আমাদের এই ট্রপিক্যাল রিজনে তো এরকম সেন্ট্রালি এসির দরকার নেই। এবং কি পরিমাণ অপচয়, কি পরিমাণ আপনার যে মানে মানে প্রথমত এটাকে সেন্ট্রালি এসি করা হয়, ফিক্সড গ্লাস ব্যবহার করা হয়, এবং এর সাথে এসির মানে বিদ্যুৎ ব্যবহার করা হয়, তারপর ঠান্ডা করা হয়। এবং মানে গ্লাসগুলো যখন দেয়া হয় তখন বাইরে থেকে ভেতরে কিন্তু অনেক গরম হয়ে যায়। আপনি জানেন এটা গ্রিন হাউস ইফেক্টের মতো একটা হয়। ইফেক্ট ওখানে ভিতরে তৈরি হয়। তো আমরা আসলে কোনোভাবেই যে ডকুমেন্টগুলোতে আমরা যা কিছু বলি বা যে সকল দলিল দস্তাবেজগুলো আমরা তৈরি করি, সেগুলোর সাথে বাস্তবতার অনেকাংশে মিল থাকে না। এবং এই মিল মিল না রাখার একটা প্রবণতা হচ্ছে এই কারণে যত বেশি খরচ করা যাবে, যত বড় প্রজেক্ট করা যাবে, তত বেশি মানে আয় ব্যয়ের ব্যাপার স্যাপার এখানে আসে। সুতরাং জি। পরিবেশ কি হলো না হলে এটা খুব বেশি তারা তারা চিন্তাও করে।